তুমি আজকে বাড়ি থেকে অন্যজনের হাত ধরে চলে যাচ্ছ। যে প্রবাসে যে একজন আছে তোমার জন্য, দীর্ঘদিন ধরে অপেক্ষায় পড়ে আছে কবে আমি বাড়ি যাব, তার আশা তুমি একবারও ভাবোনি। সে তো প্রবাসে আছে, তাই তুমি তোমার মতো তুমি গুছিয়ে নিয়ে চলে যাচ্ছ অন্যজনের হাত ধরে। তো একটা কথা মাথায় রাখবে, আজকে প্রবাসে আছে কার জন্য পড়ে? তোমার আশায়, তোমার সংসারের আশায়, বা তোমার ছেলে মেয়ের আশায়। তো যেসব বৌদি বা ভাই বোন যারা এসব কাজগুলো করছো তাদের উদ্দেশ্যে বলছি, একটু ভেবে চিন্তে কাজগুলো করবে। খুবই খারাপ লাগে শুনলে পারে, প্রতিটা জায়গায় শুনছি একই কাহিনী, যে আজকে অমুকজনের মেয়ে চলে গেল, আজকে অমুকজনের ছেলে চলে গেল, আজকে অমুকজনের বউ অন্যজনের হাত ধরে চলে গেল। যারা প্রবাসে আছে শুধু তোমাদের আশায় কিন্তু প্রবাসে আছে। আজকে আজকে তোমাদের জন্য আজকে এই বিদেশ পড়ে আছে, তারা প্রবাসে পড়ে আছে। কেন? যে আমার পরিবার কিভাবে ভালো থাকবে সেই আশায় আজকে কিন্তু বিদেশে এসছে, তারা কিন্তু প্রবাসে এসছে। দেখো প্রবাসে এত খাটনির কাজ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, যাকে হাড় ভাঙা পরিশ্রম করে যায় গিয়ে রান্না করে খেতে হয় তার, এবং কি এই জামা শার্টটা যে জামাটা গাইতে যাবে সেই জামাটাকেও কিন্তু নিজে কাচতে হবে। তাই সেসব বৌদিকে বা সেসব বোনদেরকে আমি একটু বলতে চাচ্ছি কথাটা আমার। আর যেসব ভাইরা এগুলো করছো সেসব ভাইদেরকে বলছি আমি, ভাই এই কাজটা করো না ভাই, অন্যের সংসার ভেঙো না ভাই। বোন অন্যের সংসার ভেঙো না, বোন বৌদি অন্যের সংসার ভেঙো না।